বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। এই অবস্থা থেকে বের হয়ে আসা জরুরি জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংকট মোকাবেলায় এখনই অতি গুরুত্বের সঙ্গে ভাবার কথাও জানান তিনি। বলেন, সভ্য দেশ হয়েও যেভাবে যেখানে সেখানে কলকারখানা তৈরি করা হচ্ছে এটি কাম্য নয়। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ইআইইউ বার্ষিকী প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৭৩টি দেশের মধ্যে সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অবশ্যই আপনারা দেখেছেন। বৃক্ষমেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই তথ্য তুলে ধরে বলেন, ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। এই অবস্থা তৈরির জন্য কম বেশি আমরা যেরকম সকলেই দায়ী, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারবো। পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তবে বৃক্ষরোপণ বা কিংবা বনায়ন, ক্লাইমেট ইউথ ফেলোশিপের পাশাপাশি ছাদ বাগান, নগর বনায়ন, ইকো ট্যুরিজম এবং রিইউজ রিসাইকেল কার্যক্রমকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে হবে। সেজন্য প্রথমেই আমি বলেছিলাম যে পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে। অনুষ্ঠানে 60টি ক্যাটাগরিতে মোট 21 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।